বইয়ের 21 পৃষ্ঠার 1 নম্বরের অঙ্কগুলো সমাধান করব। তো 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানে প্রথমে একটা সংখ্যা দেওয়া আছে এবং সংখ্যাটিতে বলা হয়েছে 2 এর স্থানীয় মান কত। তাহলে আমরা দেখি, শূন্য হচ্ছে একক, তারপর দশক, শতক, হাজার, তার মানে 2 এর স্থানীয় মান হচ্ছে হাজার। 2 নম্বরে বলা হয়েছে 0, 9, 8, 3 অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8 এর স্থানীয় মান কত হবে। তাহলে প্রথমে আমরা বৃহত্তম সংখ্যা গঠন করি। কি বলেছেন? 0, 9। বৃহত্তম সংখ্যা গঠনের জন্য আমাদেরকে প্রথমে বড় সংখ্যাটি লিখতে হবে। এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 0। তাহলে 0 স্থানীয় মান হচ্ছে 0 একে 0, 3 স্থানীয় মান হচ্ছে 3 10 30, 8 স্থানীয় মান হচ্ছে 8 গুণ 100 মানে 800। তাহলে উত্তর হচ্ছে 800। 3 নম্বরে আমাদের বলা হয়েছে 27,534 কত অঙ্কের সংখ্যা। তাহলে আমাদেরকে এখানে কথায় দেওয়া আছে, এবার আমাদেরকে অঙ্কে লিখতে হবে। অঙ্কে লেখার জন্য তোমাদের একটি সহজ এবং মজার টেকনিক আমি আজ শেখাবো। সেটি হচ্ছে, যখন তোমরা অঙ্কে লিখবে, যাতে তোমাদের লেখাটা ভুল না হয়, সেজন্য তোমরা পেছন থেকে লিখে আসবে। পেছনে মানে এখানে সবার পেছনে কি আছে? 34, তারপরে আছে 500, তারপরে আছে 27 লক্ষ। আমরা যদি 34 থেকে অঙ্কে লেখা শুরু করি, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা 99% কম হবে। দেখো, তাহলে আমি একটু লিখে তোমাদেরকে দেখাই। আমাদের সংখ্যা কত বলা হয়েছে? 27,534। প্রথমে আমি 34 লিখে ফেললাম। তাহলে একক এবং দশকের কাজ শেষ। এরপরে বলা হয়েছে 500, তাহলে শতকের ঘরে আমরা 5 দিয়ে ফেললাম। তারপরে আমাদের কি আসবে? হাজার। হাজারে কিছু আছে? নেই, তার মানে হাজারে 0 বসবে। এরপর একক, দশক, শতক, হাজার। অজুতে কিছু আছে? না, অজুতেও কিছু নেই, তাহলে অজুতেও 0 বা 0 বসবে। এরপরে দেখো, একক, দশক, শতক, হাজার, অজুত। এরপর আমাদের বলা হয়েছে 27। 27 লিখতে আমাদের দুটো অঙ্ক লাগে। তাহলে এই দুটো অঙ্ক যদি আমরা দিয়ে দিই, আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত যাব। তাহলে নিযুত পর্যন্ত গেলে 27 লক্ষ আমরা পেয়ে যাচ্ছি। দেখো, 27 লিখে দিলাম। এবার কাউন্ট করে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই যে 27,534 আমরা পেয়েছি। তাহলে অঙ্কে লেখা শেষ। এবার এখানে আমাদের কয়টি অঙ্ক পেয়েছি তা আমরা গুনে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে অঙ্কের সংখ্যা 7টি। তারপরে 4 নম্বরে আমাদের বলা হয়েছে 4, 8, 8, 6, 0, 7 অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত। বৃহত্তম এবং জোড় সংখ্যা আমাদেরকে লিখতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা লেখার প্রথম ধাপ হচ্ছে, আমরা কি করব? বড় অঙ্কটি সবার আগে লিখব। তাহলে এখানে আমাদের বড় অঙ্ক কি? 8। এরপরেও আছে আমাদের 8, মানে 8 2বার আছে। তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 4, 4-এর পরে 0। কোনো সংখ্যার শেষে 0 থাকলে সেই সংখ্যাটি অবশ্যই কি? জোড় সংখ্যা। তাহলে আমরা বৃহত্তম জোড় সংখ্যা পেয়ে গেলাম। এখন এখানে বলা হয়েছে জোড় সংখ্যাটি কত। তাহলে আমরা পেয়ে গিয়েছি 8, 8, 7, 6, 4, 0। এরপরে 5 নম্বরে বলা হয়েছে, রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বলল। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো, ক্ষুদ্রতম সংখ্যা তৈরির জন্য আমাদের প্রথমে একটা 1 লিখতে হয়, ঠিক আছে? এরপরে আমাকে বলা হয়েছে কত অঙ্কের? 5 অঙ্কের। তাহলে যেহেতু 5 অঙ্কের 1 লেখার কারণে একটি অঙ্ক আমরা লিখে ফেলেছি অলরেডি। এরপর আমরা কি করব? 1টা 0, 2টা 0, 3টা 0, 4টা 0। কয় অঙ্ক হয়ে গেল দেখো? 1, 2, 3, 4, 5। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখে ফেলেছি অলরেডি। তাহলে আমাদেরকে বলেছে কি? তার আগের সংখ্যাটি আমাদের লিখতে হবে। তো তার আগের সংখ্যা লেখার জন্য অবভিয়াসলি আমাদের 1 মাইনাস করতে হবে। আমরা মাইনাস করে দিলাম। এখন দেখো, এখানে
10 10 এক ধার নিলে হয় 10, 10 থেকে 1 গেলে হয় 9, এখানে 1 নিয়ে ফেলেছি 9, এখানে 1 নিয়ে ফেলেছি 9, এরপরে এখানে 10 থেকে 1 নেওয়ার কারণে হয়েছে 9। কি পেলাম? 4টা 9। দেখি আছে কিনা এখানে, হ্যাঁ আছে। শিক্ষার্থীরা, আজ আমরা 21 পৃষ্ঠার বহু নির্বাচনী 1 নাম্বার অঙ্কগুলো সমাধান করলাম। তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজে পেয়ে যাবে। এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।